وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى জানি না এই ময়দানে কে আমার মতো মা হারা, জানি না এই কয় ময়দানে কে বাবা হারা, কার মা কার বাবা কবরের মধ্যে শোয়া রেখে এখানে হাত উত্তোলন করেছে। আল্লাহ জানি না কার মা কার বাবা যেন কবর থেকে হাউমাউ করে চিৎকার করে করে কান্না করতেছে। ওই কবরের মাইয়ে চিৎকার করে ডাকে, রে বাজান, এত বৃষ্টি এত বন্যা হয়, কবরগুলো ডুবে যায়, জাহান্নামের দাউ দাউ আগুন বাবা নিবে না। ও বাজান, 2 ফোঁটা চোখের পানি দিয়া মাওলার দরবারে একটু বলো, ওই চোখের পানি ছাড়া ওই আগুন নিবে না। আরে মায়ের এত মায়া, মায়ের এত মায়া, সন্তান অসুস্থ হয়ে গেছে, ঘরে সবাই ঘুমায়, মা দুঃখিনী ঘুমায় না। মা কান্দে আর বলে, মাওলা আমার হায়াত আমার জাদুরে দাও, আমার জাদুরে সুস্থ করে দাও, আল্লাহ আমার জাদুরে তুমি বাঁচা দাও। মা কান্দে, নিজের জীবন নিজের হায়াত সন্তানের জন্য মা দিয়ে দিতে চায়। মায়ের সন্তানের জন্য এত মায়া, ওই মা আজকে কবরের মধ্যে শুয়া শুয়া কান্দে। ওরে নিষ্ঠুর সন্তান, তোর চোখে পানি নাই, মায়ের জন্য একটু দোয়া করার জন্য দোয়া করার মতো সময় তোর নাই। ওরে নিষ্ঠুর সন্তান, মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি দে। মা কত কান্দা কানলো, অসুস্থ অবস্থায় তোরে নিয়ে আমার নিয়ে মায় কত কানলো। ওই মা কবর হতে শুয়ে শুয়ে কান্দে রে। আল্লাহ যাদের মা নাই, মায়ের কবর আছে, সকালবেলা কবরের পরে দাঁড়ায় সন্তান দোয়া করবে, মালিক আমার মা নাই, মায়ের কবরটাও নাই, কোন জায়গায় দাঁড়াবো, দাঁড়াবার জায়গা আমার নাই। এই জন্য মাহফিলে বৈশা বৈশা কান্দি। মাওলা আমার মায়ের মতো যাদের মা আব্বা কবরের বাসিন্দা হয়ে গেছে, মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবার জিন্দিগির গুনাহগুলো মাফ কইরা দাও। আয় আল্লাহ, মা তো নাই, মা হারিয়ে ফেলেছি, বাবা এখনো বেঁচে আছেন। রাত 1:30 2টার সময় মাহফিল থেকে যখন বাড়ি ফিরতাম, বাবা দরজা খুলে দাঁড়ায় থাকতো। আমি দরজার সামনে দাঁড়ায় দেখতাম একজন বৃদ্ধ মানুষ দরজা খুলে আমার জন্য দাঁড়িয়ে থাকে। যখনই জিজ্ঞাসা করতাম, বাজান এত রাত্রে ঘুমান না কেন? কয় তুমি আসবে বলছো, এই জন্য ঘুমাই নাই। আজ 2 বছর হয়ে গেল, বাবা স্ট্রোক করেছে, বাবার এখন দাঁড়ায় থাকতে পারে না। দরজার সামনে গেলে কেন যেন ভয় হয়, কোন দিন জানি মায়ের মতো বাবা ফাঁকি দিয়া ছিল, এতিম বানায় বিদায় হয়েছে। আল্লাহ আমার বাবার মতো যাদের বাবা যাদের মা অসুস্থ, মেহেরবানি করে সুস্থ বানা দাও, শেফায়ে আজলা কামেলা কুলিয়া নসিব করে দাও। আল্লাহ অনেক সন্তান দোয়া চেয়েছে, মা বাবার জন্য দোয়া চেয়েছে রে আল্লাহ, মা বাবাকে মাফ করে দাও, মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানা দাও, জান্নাতুল ফেরদাউস বাবা মায়ের ঠিকানা বানা দাও। অনেক অসুস্থ রোগীরা দোয়া চেয়েছে আল্লাহ, সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থ বানা দাও, শেফায়ে আজলা কামেলা কুলিয়া নসিব করে দাও। আল্লাহ আমার কেশিয়ার ভাইয়ের মনটা খারাপ, বারবার বলে হুজুর আমার ভাই হাসপাতালে একটু দোয়া করবেন। আল্লাহ আর কত মানুষ অসুস্থ রে আল্লাহ, সব অসুস্থ রোগীদের সুস্থ করা দাও, শেফায়ে আজলা কামেলা কুলিয়া নসিব করা দাও। আয় আল্লাহ কত মানুষ বিছনায় পড়ে আছে, অসুস্থতার কারণে আসতে পারে না, ওই মানুষগুলোকে তুমি সুস্থ করে দাও, আগামী মাহফিলের জন্য হাজির হতে পারে। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে
অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে। আল্লাহ বিভিন্ন প্রকার মেহনত করে মাহফিলকে সফল করেছেন। এই মাহফিলকে বেহেশতের বাগানকে সুন্দর করে সাজিয়েছেন রে আল্লাহ। এই কষ্ট, এই শ্রমকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলকে সকলের নাজাতের উসিলা বানায় দাও, মাহফিলকে সকলের হেদায়েতের উসিলা বানায় দাও। এই মাহফিলকে উসিলা করে এলাকার সমস্ত নারী পুরুষ সকলকে তুমি নামাজি বানায় দাও, রোজাদার বানায় দাও, দিনদার বানায় দাও, ইমানওয়ালা বানায় দাও। এই মাহফিলকে উসিলা করে আল্লাহ মরার পর কবরে সকলের কবরে কোরআনকে সঙ্গে বানায় দিও। আল্লাহ মরার পর হাসরের ময়দানে সকলের কোরআনের সুপারিশ নসিব করে দিও। আয় আল্লাহ মাহফিল উসিলা করে এলাকা থেকে আযাব গজব আর মুসিবত দূরে সরায় নাও। আল্লাহ মেঘনা নদীর ভাঙ্গন থেকে এলাকাকে হেফাজত করো। আল্লাহ মিথ্যা মামলা থেকে আমার ভাইদেরকে হেফাজত করো। মিথ্যা মামলা মোকদ্দমা থেকে সকলকে হেফাজত করো। নানান প্রকার বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে যে যেই বিপদে আছে সকলের সকল বিপদ দূর করে দাও, সকলের সকল বালা দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও, অভাবীর অভাব মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও, বেকারদের বেকারত্ব দূর করে দাও, চাকরিজীবী চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, কৃষকের কৃষিকাজে বরকত দাও, ছাত্রদের পরীক্ষায় কামিয়াব করে দাও, আমাদের সকলের ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দেয়া দাও। আল্লাহ তাআলা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দোয়া চেয়েছে সকলের মনের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে, এই মাদ্রাসা খানাকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো না। আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে ঘরে ঘরে কোরআনের আলো তুমি জ্বালা দাও, ঘরে ঘরে কোরআনের হাফিজ তুমি তৈরি করে দাও, ঘরে ঘরে কোরআনের আলেমকারী তুমি ঘরে ঘরে তৈরি করে দাও। এই মাদ্রাসার প্রতি সকলের মন তুমি তৈরি করে দাও, এই মাদ্রাসার প্রতি সকলের আগ্রহ তুমি তৈরি করে দাও, এই মাদ্রাসার খেদমত করার মধ্যে তৌফিক সকল মুসলমানদের তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার ভাইদের কাছে নাম চেয়েছি, আগামী বছরের মাহফিলের সদস্য হয়ে গেছে। আল্লাহ যারা আগামী বছরের মাহফিলের সদস্য হয়ে গেলেন, আল্লাহ বিগত দিনের সদস্য হয়েছেন, সকল সদস্যদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ কোরআনের খাদেমদের খাতায় যারা নাম লিখলো, মরার পর কবরের মধ্যে তাদের স্ত্রী সন্তান কেউ যাবে না, মরার পর কবরের মধ্যে কোরআনকে তাদের কবরের সঙ্গে বানা দিয়েন, হাসরের ময়দানে কোরআনের সুপারিশ রসুলের সুপারিশ নসিব করে দিয়েন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশে যত গুনাহ আমরা করেছি সব গুনাহগুলো মাফ করে দেন। বাকি জীবন আপনার হুকুম নবী তরিকায় চলার মতো তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।